আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই ক্লাসটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে অনুশীলনী 10 এর 11 নম্বর অঙ্কটি। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। 11 নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছেন। আচ্ছা, এই যে উচ্চতার অঙ্ক করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয়। তাহলে চলো আমরা একটা কি এই প্রশ্নের আলো সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করি। যেহেতু আমাদের একটা গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে প্রথমে আমরা কি একটা গাছের উচ্চতা ধরে নেব। আমরা ধরে নিলাম গাছের উচ্চতা কি, এটা একটা গাছ। ওকে, তারপর দ্বিতীয় কথাটা কি বলছে, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে 20 মিটার দূরে ভূতলে গাছের উন্নতি কোণ যেহেতু বলছে, তাহলে আমরা বুঝেই ফেলছি কি এই কোণটা ভূমির সাথে হবে। আবার যেহেতু কি এই গাছের পাদদেশ অর্থাৎ গাছটার গোড়া থেকে কি 20 মিটার দূরে, তাহলে আমরা এই এখান থেকে 20 মিটারটা দূরে নিই, 20 মিটার দূরে নিলাম। ওকে, এটা মনে করি 20 মিটার দূরে। এখানে কি হবে, 60 কোণ অঙ্কন হবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণ অঙ্কিত হয়েছে। তাহলে আমরা এখানে কি এই যে 60 ডিগ্রি কোণের আলোকে একটা কি ত্রিভুজ অঙ্কন করলাম। এটা আছে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা গাছের উচ্চতা ধরছি এটা, আর গোড়া থেকে অর্থাৎ পাদদেশ থেকে, অর্থাৎ এই যেটা পাদদেশ থেকে 20 মিটার দূরে কোন একটা বিন্দুতে গাছটির উন্নতি কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি আমরা অঙ্কন করছি। ওকে, তাহলে এটা আমরা কি দিলাম, এ, এটা বি এবং এটা কি সি ধরলাম। ওকে, আর যেহেতু এই বি সি আমরা গাছ ধরছি, গাছের উচ্চতা, তাহলে এইটার একটা আমরা কি মান ধরে নেই, যেটা আমরা ধরলাম কি বলো দেখি, এইচ। তাহলে এর আলোকে এখন আমরা কি এখানে অঙ্ক করব। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত মনে করি ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি যে আমাদের আছে কি বলতো, এখানে আছে কি উচ্চতা আর ভূমি দেওয়া আছে। কারণ এই কোণের সাথে ভূমি আর কোণের বিপরীতে কি লম্ব, এটা আমরা জানি। এই ভূমি এবং লম্ব দিয়ে যে অনুপাতের যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে আমার অঙ্ক করতে হবে। তাহলে আগে আমরা এইগুলা কি লিখি, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে কি কি এখন দেওয়া আছে সেটা আমরা লিখবো। প্রথমে দেওয়া আছে কি বলো দেখি, ভূমি ভূমি কি আছে, এ বি ইকুয়াল টু 20 মিটার। ওকে, এরপর আমাদের কি আছে, বিসি অর্থাৎ লম্ব বিসি ইজ ইকুয়াল টু এইচ। ওকে, এবং পাশাপাশি দেওয়া আছে কি আমাদের কোণ 60 ডিগ্রি কোণ, এটা আমরা লিখবো। সেটা হচ্ছে কি প্রতি কোণ এ কোণ ইজ ইকুয়াল টু আমাদের কত 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমরা কি এই ত্রিভুজে কি আছে ভূমি এবং লম্ব, এই ভূমি এবং লম্ব দিয়ে কি সূত্র পড়ে সেটা আমাদের ফেলাইতে হবে। অর্থাৎ অনুপাতের ভূমি এবং লম্ব দিয়ে কোন সূত্রটা আছে আমাদের কি মনে রাখার জন্য tan এ লম্ব ভ্রমণ অর্থাৎ tan থিটা। কারণ কি tan থিটা মানে কি tan এ লম্ব ভ্রমণ, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আমরা কি এই tan থিটা সূত্রটা ফেলাবো, tan এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি tan থিটা অর্থাৎ থিটাটা এখানে এ দিলাম ইজ ইকুয়াল টু লম্ব কোণটা বিসি বাই কত এ বি। তাহলে আমরা ক্যালকুলেশন করে এখানে কি tan এর মান কত 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি বসালাম ইকুয়াল টু বিসি মান কত এইচ এবং কি এর মান কত 20, এই 20 বসালাম ইজ ইকুয়াল টু, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলতে কি tan 60 ডিগ্রি মান কত √3 ইজ ইকুয়াল টু এইচ বাই 20। এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু এটা গুণ করলে কত হবে 20√3। ওকে, তাহলে এটা আমরা এখন যদি গুণ করে দেই তাহলে আমাদের কি উত্তরটা শেষ। এটা গুণ করলে কত হবে এইচ ইজ ইকুয়াল টু 3464। ওকে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এই পর্বগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো, প্রত্যেকটা অঙ্ক এখানে আপলোড হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।